হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। মাধ্যমিকে ভৌত বিজ্ঞান অনেকের কাছে একটা ভয়ের বা একটা কঠিন বিষয়, তাই না? এবং আমরা যদি লক্ষ্য করি মাধ্যমিকের বর্তমান যেটা ভৌত বিজ্ঞানের নম্বর বিভাজন, সেখানে ভৌত বিজ্ঞানই হলো এমন একটা বিষয় যেখানে খুব সহজেই ফুল মার্কস পাওয়া যায়। 100-এর মধ্যে 100 মার্কসই তোমরা কিন্তু পেতে পারো। এবার আমাদের এই যে ভীতি বা নম্বর কিভাবে আমরা বেশি পেতে পারি বা 100% যেন আমরা নাম্বার পেতে পারি, সেখানে আমাদের সব থেকে বড় এবং প্রথম যেটা একদম হাতিয়ার, আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য একটা স্টাডি মেটেরিয়াল আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক। তাহলে সঠিক টেক্সট বুক আমাদের নির্বাচন করতে হবে। অলরেডি আমরা বিভিন্ন পাবলিকেশন থেকে আমাদের ভৌত বিজ্ঞানের সেরা যে বইগুলো আছে সেগুলো আমি রিভিউ করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা দেখব যে এই যে আমরা আমাদের এতদিন ধরে যে রিভিউগুলো চললো বেশ কিছুদিন ধরে, সেখানে আমাদের যে বইগুলো বলা হয়েছে তার মধ্য থেকে সেরা বই কোনটি। প্রথমে আমরা শুরু করব আমাদের যেটা হচ্ছে ছায়া প্রকাশনী বা ছায়া পাবলিকেশনের যে আমরা টেক্সট বুকটা দেখিয়েছিলাম। সেখানে ছায়াটাকে যদি আমরা এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে কনসেপ্ট কিং। আমি লিখে দেখে দেখো, কনসেপ্ট কিং মানে তোমরা ভৌত বিজ্ঞানের দুটো পার্ট, ফিজিক্স বা কেমিস্ট্রি, দুটোতেই কিন্তু যদি কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝতে চাও এবং ধারণাগুলো খুব সহজ করে একদম সম্পূর্ণ জিনিসটা তোমাদের অ্যাকর্ডিং টু ক্লাস 10 এর সিলেবাস সম্পূর্ণ তথ্যটা যদি ভালো করে বুঝতে চাও, তাহলে ছায়া পাবলিকেশন অবশ্যই নো ডাউট খুব ভালো। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন খুব ভালো, চিত্রের সাহায্যে বা ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখেছি প্রত্যেকটা। আমাদের গ্যাসের চ্যাপ্টার লেখচিত্র রয়েছে, আমাদের চলতরিৎ সেখানে যে বর্তনীগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। জৈব রসায়ন খুব ভালো করে ছায়া পাবলিকেশনের টেক্সট বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এবং রঙিন করা হয়েছে অনেক জায়গাগুলো। তাহলে ভিজুয়াল লার্নিং বা রিপ্রেজেন্টেশন খুব সুন্দর, ডায়াগ্রাম যথেষ্ট রয়েছে, কনসেপ্ট তো অবশ্যই ক্লিয়ার হবে, মানে একদম ডেপথে যাওয়ার জন্য ছায়া পাবলিকেশন বেস্ট। এছাড়াও এক্সারসাইজ, কোশ্চেন আনসার যেগুলো আমাদের আছে বা গাণিতিক প্রশ্ন আমাদের চলতরিৎ বলো, গ্যাসের চ্যাপ্টার বলো, আলো চ্যাপ্টার বলো, তাপের চ্যাপ্টার, তাহলে আমাদের বিশেষ করে গ্যাস ধরলাম আমি, চলতরিৎ ধরলাম, আর রাসায়নিক গণনা ধরলাম, এই কয়েকটা চ্যাপ্টার ধরলাম বা আলো ধরলাম, তাহলে সেখানে বেসিক যে গাণিতিক প্রশ্ন সেগুলো যেমন আছে, প্লাস চ্যাপ্টারের শেষে আমাদের অনুশীলনী বা এক্সারসাইজ আছে। কিন্তু দুঃখের বিষয় আমি একটা জিনিস অবজার্ভ করলাম নতুন বইগুলোতে, সেটা হচ্ছে ছায়া পাবলিকেশনের নতুন বইগুলোতে অনুশীলনী প্রশ্নগুলো অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু এক্সারসাইজের কোশ্চেন অনেক থাকতো এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছায়া পাবলিকেশন শেষে দেওয়া হতো। যাই হোক, এখনো যতটুকু দেওয়া হয়েছে নো ডাউট সেগুলো খুব ভালো এবং সেগুলো স্কুলের পরীক্ষার জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। ছায়া পাবলিকেশনের বই থেকে অনেক স্কুল প্রশ্ন হয়, টেস্টের ক্ষেত্রে আমরা বা মাধ্যমিকের ক্ষেত্রে অনেক প্রশ্ন আমরা টেক্সট বুকের ভেতর থেকে কিন্তু কমন পাই। ওকে, এছাড়া যারা ক্লাস 11-12 এ সায়েন্স নিয়ে পড়তে চাও, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে চাও, কেমিস্ট্রি বা ফিজিক্সকে ভালোবাসো, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ছায়া পাবলিকেশন ভালো একটা সঙ্গী হতে পারে। ভবিষ্যতে ক্লাস 11-12 এ গিয়েও তোমরা ছায়া পাবলিকেশনের বই পড়বে এবং সেখানে কিন্তু তোমাদের এখন থেকে ভিতটা মজবুত হলে ভবিষ্যতে 11-12 এ সুবিধা হবে। ওকে, এরপর দেখবো আমরা আরো একটা ছায়া পাবলিকেশনের মতো একদম, এটা যেমন খুব প্রচলিত সেরকম সাঁতরা পাবলিকেশনও খুবই প্রচলিত। ভৌত বিজ্ঞানের কথা বলছি, ক্লাস 10 এর কথা বলছি। এখানে বিষয়টা হচ্ছে ছায়া পাবলিকেশনের মতো অত ডেপথে বা অত কনসেপ্টের ওপর কিন্তু কাজ করতে পারেনি, কিন্তু ছায়াতে যেখানে সংজ্ঞা বা বিষয়গুলো একটু জটিল ভাষা ব্যবহার করা হয়েছে, কনসেপ্টের ভেতরে যাওয়ার চেষ্টা করা হয়েছে, একদম ভেতরে বিষয়ের গভীরে। ওকে, সেই জায়গাগুলো সাঁতরাতে কিন্তু ছোট ছোট করে পয়েন্টের আকারে ভাগ করে দিয়েছে এবং তাদের লক্ষ্য হচ্ছে পরীক্ষায় কিভাবে খাতায় আনসার লিখতে হবে। তাহলে ছায়া যেমন কনসেপ্ট গুলো দূর করতে সাহায্য করবে, কোনো ছাত্রছাত্রী, অনুসন্ধিৎসু স্টুডেন্ট ভেতর থেকে অনেক কিছু জানতে চাইছো, তাদের জন্য নো ডাউট ছায়া ভালো। কিন্তু যারা জানতে চাইছো এবং মেন লক্ষ্য হচ্ছে আমি পরীক্ষায় লিখবো কিভাবে, সেরকম যেন থাকে জিনিসগুলো, আনসার গুলো থাকে, ডেফিনেশন থাকে, সূত্রগুলো থাকে, গাণিতিক প্রশ্নও থাকবে তার মধ্যে, তাহলে অবশ্যই নো ডাউট সাঁতরা খুবই ভালো। সাঁতরাতেও আমাদের রিপ্রেজেন্টেশন গুলো ভাষাটা তুলনামূলক ছায়ার থেকে ভালো। এবং ছায়াটা একটু উন্নত মানের স্টুডেন্ট যদি না হয়, ভালো স্টুডেন্ট যদি না হয়, তাহলে কিন্তু সাধারণ মেরিটের স্টুডেন্ট ছায়াটা কিন্তু ফিজিক্সের পোর্শনটা একটু টাফ মনে হতে পারে, কিন্তু সাঁতরাটা সবার ক্ষেত্রে, অ্যাভারেজ স্টুডেন্ট বলো বা একটু
আমি বলবো একটু উচ্চ মেধা সম্পন্ন স্টুডেন্ট তারাও কিন্তু ভালোবাসবে সাঁতরা টেক্সট বুকটাকে। ওকে, এবং আমি দেখলাম আপডেটেড এক্সারসাইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আছে, তোমাদের দেখিয়েছি রিভিউ এর মধ্যে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে 1 নম্বরে বলো, 2 নম্বর বা 3 নম্বর বা গাণিতিক প্রশ্ন বেশ কিছু যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছে সেগুলো এক্সারসাইজের মধ্যে রাখা হয়েছে অনুশীলনের মধ্যে। এবং ছায়ার থেকে সাঁতরাতে এবার কিন্তু অনুশীলনের প্রশ্নগুলো বেশি আছে আমি লক্ষ্য করলাম। এবং ইয়ারের কোশ্চেনগুলো যেটা ছায়াতে অনুশীলনী আছে কিন্তু কোনগুলো প্রিভিয়াস ইয়ারে আছে সেগুলো দেওয়া হয়নি, কিন্তু আমি লক্ষ্য করলাম সাঁতরাতে কিন্তু সেটা দেওয়া হয়েছে। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। তাহলে আমাদের কোন প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেগুলো আমাদের কিন্তু সেখান থেকে এক নজরে চোখে পড়ে যাবে এবং আমাদের মানে ফোকাস থাকবে যে পরীক্ষার জন্য কোন কোন জায়গাগুলো মানে পড়তে হবে। এরপর আসবো আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টেক্সট বুক যেটা রিভিউ আমি অনেক আগেই প্রোভাইড করে দিয়েছি, সেটা যে ভট্টাচার্য ব্রাদার্স অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ। দারুণ বই, আমার কিন্তু খুব পছন্দ হয়। ক্লাস 9 এর এবং ক্লাস 10 দুটোই কিন্তু আমার পার্সোনালি আমি খুব পছন্দ করি বইটা। তার কারণ যেরকম আমাদের কনসেপ্ট যেমন ক্লিয়ার করতে হবে তার পাশাপাশি কোশ্চেন আনসার লিখতে হবে, তাহলে কনসেপ্টের জন্য দুর্দান্ত এবং উত্তর লেখার জন্য একদম খুব দুর্দান্ত ভাবে দেওয়া হয়েছে। এবং ডায়াগ্রাম বলো, গাণিতিক প্রশ্নও কিন্তু অসাধারণ রয়েছে, গাণিতিক প্রশ্ন অসাধারণ রয়েছে। সাধারণ মেরিটের স্টুডেন্টের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কিন্তু যারা অ্যাডভান্স জানতে চাইছো, ভালো জানতে চাইছো, এবং ছায়া পাবলিকেশন যারা পড়তে পারবে তাদের ক্ষেত্রে দেখবে যদি অভিনব ভট্টাচার্য ব্রাদার্সটা দেওয়া হয় তাদেরকে, তারা কিন্তু এটাকেও পছন্দ করবে। যেরকম ভাবে ছায়াটাকে দেখবে একই রকম ভাবে ভট্টাচার্য ব্রাদার্সকে দেখবে। এবং এটা একটা ক্লাসিক বুক, ক্লাসিক বুক আমরা কিন্তু বলতে পারবো। এক্সট্রা অনেক ইনফরমেশন রয়েছে, ছোট 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 করে অনেক ইনফরমেশন এর মধ্যে দেওয়া হয়েছে, অনেক নিউমেরিক্যাল প্রবলেমস গাণিতিক সমস্যা এর মধ্যে দেওয়া হয়েছে। এবং ভাষাটা কিন্তু মানে সাধারণ মেরিটের স্টুডেন্ট যদি হয় কেউ 80% কম নম্বর পায়, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গা টাফ মনে হতে পারে। মানে ওই আলটিমেট আমাদের তো পরীক্ষায় লিখতে হবে, তাহলে সেই জায়গাগুলো তুমি যদি ভাবে জায়গাটা বুঝে বা মুখস্থ করে আমি লিখবো, তখন কিন্তু অভিনব ভট্টাচার্য ব্রাদার্স থেকে অসুবিধা হতে পারে। ভালো স্টুডেন্ট, উন্নত মানের বা উচ্চ মেধা সম্পন্ন তাদের ক্ষেত্রে নো ডাউট খুব ভালো বই। ওকে, এবং ডিপ কনসেপ্টে কিন্তু তোমরা যেতে পারবে। এরপরে তোমাদের রায়মার্টিনের আমি টেক্সট বুক দেখিয়েছি যে এই বছর মানে 2026 সালের জন্য বা 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বিশেষ করে তাদের জন্যই যেটা টেক্সট বুক বের করেছে রায়মার্টিন, সেটা তোমরা জানো রায়মার্টিনের এমনিতেই প্রশ্ন বিচিত্রা একদম পপুলার, তাই না? প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন বিচিত্রা আমরা দেখেছি যে প্রচুর মাত্রায় কিন্তু চলে, ছাত্রছাত্রীরা পছন্দ করে। এবং রেফারেন্স বইগুলো সেগুলো কিন্তু অসাধারণ। সেখানে ইনফরমেশনের দিক থেকে বা কোশ্চেন কমন পাওয়ার যদি বিষয় হয় তাহলে রেফারেন্স বইয়ের ক্ষেত্রে যথেষ্ট উন্নত মানের। এবার টেক্সট বুকটাতে আমরা লক্ষ্য করলাম যে টেক্সট বুকের ক্ষেত্রে জেনারেলি এই যে টেক্সট বুকগুলো আছে এই টেক্সটগুলোর ক্ষেত্রে আমাদের 148 থেকে 150 পেজ নাম্বারের মধ্যে লিমিটেড। ওকে, কিন্তু রাইমার্টিনে আমরা দেখেছি এই রাইমার্টিনের মধ্যে আমাদের পেজ কতগুলো রয়েছে, পেজ কিন্তু রয়েছে আমাদের 200 পাতার রয়েছে। তাহলে অবভিয়াসলি আমাদের রায়মার্টিনে বেশি ইনফরমেশন থাকবে। তুমি 50টা পেজ বেশি নিচ্ছ, এখানে কিন্তু টিবি নাম্বার নেই, এখানে কিন্তু টেক্সট বুক নাম্বারটা আমাদের নেই, কেমন? টেক্সট বুক হিসাবে কিন্তু স্কুলে প্রচলিত হতে পারবে না। যাই হোক, তোমরা তো এক্সট্রা আলাদা বই কেনো, তাহলে অ্যাডিশনাল আমাদের দেখো আমি এখানে যে বইগুলো বললাম এই বইগুলোর মধ্যে সবগুলো বই ভালো। যারা সহজে বুঝতে চাইছো 80-90% নম্বর পেতে চাইছো তাদের জন্য, মানে সহজে বা লেখা চাইছো আনসার আমি কিভাবে লিখবো সেটা যাদের মেন লক্ষ্য তাদের জন্য অবশ্যই সাঁতরা ভালো। কিন্তু বিষয়টাকে ভালো করে বুঝতে চাইছো, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে, তাহলে তোমরা ছায়া পাবলিকেশনের বইটা নিতে পারো। আমি ক্লাস 11-12 এর ছায়া যে বইটা কেমিস্ট্রির বইটা বলছি, আমি ফিজিক্সের বইটাও খুব ভালো লাগে আমার, কেমন? তাহলে ছায়াটা নিতে পারো। এবং ভট্টাচার্য ব্রাদার্স বললাম অল ইন ওয়ান, অবশ্যই যদি আমরা কম্পেয়ার করি এগুলো থেকে হয়তো ভট্টাচার্য ব্রাদার্স একটু বেশি ভালো, কেমন? সাঁতরা বা ছায়া থেকে ভট্টাচার্য ব্রাদার্স একটু বেশি কিন্তু স্ট্যান্ডার্ড মানের হবে। ওকে, এবং ভালো স্টুডেন্টের জন্য ভালো, কেমন? সাধারণ মেরিটের স্টুডেন্টের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কেমন? তাহলে তারা কিন্তু সাধারণ মেরিটে যদি হয় তাহলে সাঁতরা নিয়ে নাও, একদম নিঃসন্দেহে সাঁতরাটা নিয়ে নাও। এবং যারা ভালো মানের চাইছো তারা ভট্টাচার্য ব্রাদার্স বা ছায়ার মধ্যে যে কোনো একটা নাও। আর রায়মার্টিনে কি, যদি তোমরা ভাবো যে রায়মার্টিনের রেফারেন্স আমি কিনবো না, অন্য কোনো রেফারেন্স কিনেছি অন্য কোনো পাবলিকেশন থেকে, তাহলে তুমি রায়মার্টিনের টেক্সট নিতে পারো। এই টেক্সট বুকগুলোর বাইরে তুমি এই রায়মার্টিনের এই টেক্সট থেকে অবশ্যই বেশি জানতে পারবে। কেন জানতে পারবে না? তুমি এখানে 150 পাতার মধ্যে টেক্সট বুক পাচ্ছ এবং এখানে 200 পাতার মধ্যে টেক্সট বুক পাচ্ছ, তাহলে 50টা পাতা তোমাকে বেশি দিচ্ছে, মানে অনেক ইনফরমেশন রয়েছে। এবং রায়মার্টিনের যেটা রেফারেন্স বুক আমাদের, সেটা তো অনেক বড় হিউজ একটা ভলিউম, সেটা যাই হোক, কিন্তু তার অনেকটা টাচ এই টেক্সট বুকের মধ্যে আছে। অনেক ইনফরমেশন, অনেকগুলো ছক আমি দেখেছি, তোমাদের দেখিয়েওছি আমি।
ছকগুলো খুব সুন্দর সুন্দর করে আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সেগুলো কিন্তু তার মধ্যে দেওয়া হয়েছে। যেমন আমাদের 7টাতে দেখেছিলাম এক্সারসাইজের মধ্যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্নগুলো এসেছিল সব। এখানে স্তম্ভ বেলানো কোশ্চেনের মধ্যে, অনুশীলনের মধ্যে গাণিতিক প্রশ্ন, সব ধরনের প্রশ্ন, মানে প্রচুর এক্সারসাইজ দেওয়া হয়েছে এবং আপডেটেড। বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারগুলোতে যেরকম ভাবে প্রশ্ন এসছে সেটাকে ধ্যান দিয়েই কিন্তু বাকি প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তাহলে আপডেটেড সমস্ত ইনফরমেশন পাবে, যেহেতু রায়মার্টিন প্রথমবার টেক্সট বুক বের করেছে। এছাড়া অল ইন অন প্যাকেজ আমি বলেই দিয়েছি। ডেফিনেশন চাইছো, এক্সপ্লেনেশন চাইছো, গাণিতিক রূপ কোনো জিনিসের চাইছো, ডায়াগ্রাম চাইছো, লেখচিত্র, সব জিনিস অবভিয়াসলি রায়মার্টিন থেকে ভালো পাবে। ওকে, যাদের রায়মার্টিনের রেফারেন্স নেই বা কিনবে না ভেবেছো, তাহলে রায়মার্টিনের টেক্সট তোমরা রাখতে পারো। ওকে, কিন্তু যারা রায়মার্টিনের টেক্সট বুক নেবে না, এত ইনফরমেশন, হয়তো বইটা কিনে নিয়েছো কিন্তু পড়ছো না তুমি, সব যদি পড়তে পারো, ভালো একদম জানার ইচ্ছা রয়েছে, পড়ার ইচ্ছা রয়েছে, তাহলে রায়মার্টিন নাও। কিন্তু কিনে রাখলাম, যে ভালো বই বলে আমি কিনে রাখলাম কিন্তু পড়ছি না, আমি 80% নাম্বার পাওয়ারও আমি মানে চেষ্টা করি না, তাহলে রায়মার্টিন নিয়ে কি লাভ? তুমি যদি 80%ও নাম্বার যদি তোমার লক্ষ্য না হয়, তাহলে তুমি সাঁতরা নাও, ছায়া নাও, ভট্টাচার্য ব্রাদার্স নাও। সব থেকে সহজ হচ্ছে সাঁতরা, সেখানেও ভালো নম্বর পাওয়া যায়। তার থেকে একটু বেশি চাইলে ছায়া বা ভট্টাচার্য ব্রাদার্স নাও, এবং এর থেকে বেশি যদি চাইছো তাহলে রায়মার্টিন নাও। ওকে, এবং ভালো রেজাল্ট করতে গেলে বারবার বলবো আমি, যে অনেকে হয়তো ভাববে যে স্যার দুটো টেক্সট বুক রাখবো, অবশ্যই রাখতে পারো। যদি তুমি মনে ঠিক করেছো দুটো টেক্সট বুক রাখবো, তাহলে পাশাপাশি রেখে কম্পারিজন করে তুমি পড়তে পারো। কারণ অনেক চ্যাপ্টার, কিছু চ্যাপ্টার আমাদের এই হয়তো তুমি, আমি আমি ধরো আমি একটা স্টুডেন্ট, তাহলে আমি কি করব, আমি হয়তো এক কাজ করলাম, সহজে বোঝার জন্য আমি সাঁতরাটা রাখলাম এবং তার পাশে আমি ভট্টাচার্য ব্রাদার্স রাখলাম। এবার আমি এখান থেকে পড়ছি গাণিতিক জিনিসগুলো, আমার যদি ভট্টাচার্য ব্রাদার্সের কোনো জায়গায় কঠিন মনে হচ্ছে, আমি সাঁতরা থেকে দেখে নিচ্ছি। তাহলে পাশাপাশি দুটো টেক্সট বুক থাকলেও অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে। যারা পড়তে পারবে, পড়তে চাও, তারাই রাখো। যারা পড়তে চাইছো না, অত বেশি ইনফরমেশন চাইছো না, তারাই একটাই টেক্সট বুক রাখো, একটাই এনাফ তোমাদের জন্য। ওকে, কিন্তু যারা অনেক কিছু জানতে চাইছো, যাদের লক্ষ্য হচ্ছে 90%-এর বেশি নম্বর আমাকে পেতেই হবে, 90% বা 95%-এর কাছাকাছি আমি নম্বর পেতে চাই, তাহলে দুটো টেক্সট বুক মাস্ট তোমাদের কিন্তু রাখতে হবে। যে যেটা বলছে তোমাদের কোনো কিছু মানে শোনার কিন্তু প্রয়োজন নেই যে দুটো টেক্সট বুক কিনতে হবে, একটা রেফারেন্স কিনতে হবে, এত কিছু মানে কিভাবে সম্ভব? রেফারেন্স বই কেন, পরে কেন, ঠিক ঠিক রয়েছে, কিন্তু দুটো টেক্সট বুক তোমরা মাস্ট কিনতে পারো। এখানে আমি 4টে বলেছি, এই 4টার মধ্যে যে কোনো দুটো টেক্সট বুক তোমরা কিনে নাও। দেখো এখান থেকে অনেক কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমরা প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করবে, টেস্ট পেপার সলভ করবে, সেখান থেকে অনেক কিন্তু তোমাদের ফ্যাসিলিটি পাবে, অনেক প্র্যাকটিস হয়ে যাবে। এছাড়া রেফারেন্স বই যে কোনো একটা নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ মানে কম্পারিজন যেটা চাইছিলে, বা কোন বই কিনবে এটা নিয়ে একদম ছাত্রছাত্রীদের মধ্যে প্রচন্ড একটা মানে কনফিউশন ছিল এতদিন। তো আমি আজকে পুরো ক্লিয়ার করে দিলাম। সহজ চাইলে সাঁতরা, তার থেকে বেশি চাইলে ছায়া বা ভট্টাচার্য ব্রাদার্স, আরো বেশি টেক্সট বুকের বাইরে, টেক্সট বুকের থেকেও আরো বেশি ইনফরমেশন চাইছো, তাহলে রায়মার্টিন কিনে নেবে। ওকে, তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। আজকের এই আলোচনামূলক ক্লাস মূলত মেনলি, তো এই যে আলোচনা আমরা করলাম সেটা ভালো লেগে থাকলে অবশ্যই আজকের ক্লাসে লাইক দেবে, এবং পাশাপাশি তোমরা কোন বই কিনতে চলেছো, বা দুটো বই কিনবো ভেবেছো অনেকে, তাহলে সেই বইগুলো কি কি সেগুলোর নাম কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাহলে কারা কোন বইটা কিনছো সবাই যদি জানাও, তাহলে আমরাও কিন্তু বুঝতে পারবো যে তোমাদের ডিমান্ড কি রয়েছে, বা তোমরা কোন ধরনের বইটা পছন্দ করছো। ওকে, অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।